হাতে মাত্র একদিনের ছুটি, কিন্তু ঘুরতে যেতে প্রচণ্ড মন করছে। না না, চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ আজ আমি আপনাদের সন্ধান দেব এমন একটা জায়গায় যেখানে আপনি একই সঙ্গে ঘুরে দেখবেন একদিনের মধ্যেই দুটো ঝর্ণা, পাহাড়, জঙ্গল, আর তার সাথে তো উপরি পাওনা হিসাবে রয়েইছে ছবির মতন সুন্দর যাত্রাপথ। কি ভাবছেন কোথায় রয়েছে এমন জায়গা? তাহলে চলুন একদিনেই আমরা ঘুরে আসি পাহাড়, ঝর্ণা, জঙ্গলের পাশ থেকে। এই ট্যুরটা আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে প্ল্যান করলে একদিনে গিয়ে আবার সেই দিনেই কলকাতা ব্যাক করতে পারবেন, এই ট্যুরটা করতে কত কেমন কি খরচ পড়বে, কোথা থেকে সাইট সিনের জন্য আপনারা গাড়ি বুক করবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে, কোথায় ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে আজকে আমার এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে বছর। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে যেই জায়গাটার সন্ধান তোমাদের আমি দেবো সেটা কিন্তু কলকাতা থেকে অনেকটাই কাছে। 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। তোমরা সকালের ট্রেনে এখানে এসে আবার সন্ধ্যের ট্রেনে ব্যাক করেও যেতে পারবে। একদিনে তোমরা পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা, ড্যাম সব একসাথে দেখতে পারবে। কোনো রকম হোটেলে না থেকে সেই দিনেই বিকালের ট্রেনে কলকাতা ফিরে যেতে পারবে। কিছু বলবো না, চলো ভিডিওটা এবার প্রথম থেকে শুরু করা যাক। ভোর 4:30 আমরা রেডি হয়ে ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম বাইকে করে বেলুড় স্টেশনের উদ্দেশ্যে। বেলুড় স্টেশন থেকেই আমরা আজ লোকাল ট্রেনে করে যাব হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকেই আমরা ব্ল্যাক ডায়মন্ড ধরব ধানবাদ যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে ভোর 5:34 আমরা হাওড়া স্টেশন গিয়ে পৌঁছে গেলাম। ওইদিকে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। 8 নম্বর প্ল্যাটফর্মে যেহেতু ট্রেনটা দিয়ে দিয়েছিল, তাই আমরা লেট না করে চলে গেলাম ট্রেনে ওঠার জন্য। আমাদের কোচ নাম্বার ছিল D3। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল 6:15, কিন্তু আমাদের ট্রেন ছাড়লো 2 মিনিট লেটে 6:17-তে। ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যখন আমরা হাওড়া স্টেশনে ঢুকলাম তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। মনটা খুবই খারাপ ছিল, বুঝতে পারছিলাম না যে ওখানে যে আমরা যাচ্ছি সেখানে ভালো করে সাইট সিন করতে পারবো কি না। কিন্তু জানলার ধারে বসে বাইরের এরকম বৃষ্টি ভেজা দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আর ওই যে ওইদিকে আমার ছেলে ইভান, ও বলছে আমিও জানলার ধারে বসে আছি, আমাকেও একটু ভিডিও করো। তো তাই জন্য আমি ওরও একটুখানি ভিডিও তুলে নিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখি বৃষ্টিটা প্রায় কমে গেছে, মানে একদমই ঝিরিঝিরি হচ্ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টটা বার করে নিলাম। আমি বাড়ি থেকে ভেজ চাউমিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। একে একে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান এরকম আরও 11টা স্টেশন পার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য ধানবাদের উদ্দেশ্যে। ধানবাদ স্টেশন। আর স্টেশন থেকে বেরিয়েই প্রচুর এখানে গাড়ি, অটো সব স্ট্যান্ড এখানে একসঙ্গেই রয়েছে। তো আমরা বেরিয়েই দাদার সঙ্গে কথা বলে নিয়েছি, এই দাদার গাড়িতেই আমরা এখন ঘুরবো। তো এই দাদার সাথে যদি তোমাদের কন্ট্যাক্ট করতে হয় আমি স্ক্রিনে দাদার নাম্বার দিয়ে দেবো। আপনার নামটা কি বলুন? ওয়াহিদ আহমেদ, নাম্বার 7858866127। চলো এবার গাড়িতে উঠি, আমাদের জার্নি শুরু করব। গাড়িতে উঠে পড়েছি। উঠেই প্রথম স্পট আমরা যাচ্ছি ভাটিন্ডা ফলস। তো চলো আমার সাথে তোমরাও একদম স্পটে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এলাম ভাটিন্ডা ফলসে। কি অপূর্ব লাগছে, ওপর থেকেই তোমাদের আগে এক ঝলক দেখিয়ে দিই। চলো, দূর থেকে এরকম লাগছে, সামনে গিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। একদম চলে এসেছি ভাটিন্ডা ফলসের কাছে। দেখুন কি অসাধারণ লাগছে, বৃষ্টি পড়ছে তার মধ্যে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে।
ভাটিন্ডা ওয়াটারফলস দেখে গাড়িতে উঠে পড়লাম। ভাটিন্ডা ওয়াটারফলস দেখে তো মন ভরে গেছে। তো এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তোপচাচি ড্যাম। তো সেখানে যাচ্ছি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দ্বিতীয় গন্তব্য হচ্ছে তোপচাচি ড্যাম। তো সেখানে পৌঁছে গেছি। অসাধারণ, দেখো ওই দিকের পাহাড়টা দেখতে পাচ্ছ, মেঘে ঢাকা। এই পাহাড়টা হচ্ছে পরেশনাথ পাহাড়। অসাধারণ লাগছে, পেছন দিকে পুরো মেঘে ঢাকা, আর তার সাথে চারিপাশটা পুরো গ্রিন গ্রিন গ্রিন। দারুণ লাগছে, দারুণ। ভাটিন্ডা ফলস দেখে তারপর তোপচাচি ড্যাম দেখার পর আমরা চলে যাচ্ছি উশ্রী ফলস দেখতে। তার আগে আমাদের যে মহানায়ক উত্তম কুমারের একসময় বাড়ি ছিল, এখন নয়, সেই বাড়িটা চলো দেখে নিই। এই হচ্ছে উত্তম কুমারের বাড়ি। ফলস দেখতে যাওয়ার আগে একটুখানি লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছি। লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি শেরে পাঞ্জাবে। তো ড্রাইভার আমাদের এখানেই নিয়ে এলো, ড্রাইভার দাদা। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে সরাসরি তোমাদের সাথে উশ্রী ফলসে গিয়ে দেখা করছি। লাঞ্চে নিয়ে নিয়েছি চিকেন টিক্কা বাটার মশলা। তো খাওয়া দাওয়া খেয়ে নিয়ে, আর তার সাথে নিয়ে নিয়েছি নান। তো এবার খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম উশ্রী ওয়াটারফলস দেখতে। তো পথে যেতে যেতে তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা এই যে সাইট সিনটা করছি, এই সাইট সিনটার জন্য আমাদের গাড়ি ভাড়া লেগেছে 100 টাকা। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তাই জন্য আমাদের 100 টাকা লেগেছে, কিন্তু সিজন টাইমে তোমরা যখন যাবে তখন সেটা কিন্তু 2500 টাকা হয়ে যেতে পারে। পৌঁছে গেলাম উশ্রী ওয়াটারফলসের কাছে। চলো তোমাদেরকে এবার দেখাই। ধানবাদ ভ্রমণের আজকে হচ্ছে আমাদের লাস্ট স্পট হচ্ছে এই উশ্রী ওয়াটারফলস। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, পাগল পাগল লাগছে, দেখো অসাধারণ লাগছে। ধানবাদ ঘোরা আমাদের তো কমপ্লিট হয়ে গেল। 3খানা সুন্দর সুন্দর স্পট তোমাদেরকে দেখালাম, আমি নিজে দেখলাম। তো
তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর প্লিজ অনেক অনেক শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করতে কিন্তু ভুলো না, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।